ঘটনাটা ঘটেছে গত কিছুদিন আগে, সেটা খুবই মর্মান্তিক। তার সত্ত্বেও সিনেমা ভালোভাবে বানিয়েছে, বাঙালিরা ভীষণভাবে পছন্দ করছেন এবং আমার যারা আজকে উপস্থিত হয়েছেন প্রায় সবাই আমার ছোটো ভাইয়ের মতন, আমার বড় আত্মীয়ই বলবো। 4 অক্টোবর থেকে প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পরিস্থিতি হয়েছে কঠিন থেকে কঠিনতম। লাগাতার বৃষ্টির দরুন ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বন্যার কবলে পড়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। 4 অক্টোবর শনিবার 12 ঘন্টা ধরে লাগাতার 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে ওই অঞ্চলে, যার ফলে তৈরি হয়েছে উত্তাল বন্যা পরিস্থিতি। ধস নেমেছে রাস্তার বহু জায়গায়, ভেঙে গেছে বহু রাস্তাঘাট, মৃত্যু হয়েছে বহু মানুষের এবং ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন টলিউড ইন্ডাস্ট্রি। এই সিদ্ধান্তের বিষয়ে কি জানাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? যে ঘটনাটা ঘটেছে গত কিছুদিন আগে, সেটা খুবই মর্মান্তিক। তার সত্ত্বেও সিনেমা ভালোভাবে বানিয়েছে, বাঙালিরা ভীষণভাবে পছন্দ করছেন এবং আমার যারা আজকে উপস্থিত হয়েছেন প্রায় সবাই আমার ছোটো ভাইয়ের মতন, আমার বড় আত্মীয়ই বলবো। তারা এসছেন আমাকে দাদা, উত্তরবঙ্গে যে বন্যাটা হয়েছে, তোমার একটা পোস্ট আসার পরই সেখানে অনেকে আক্রমণ করছে, কারো কাদের আক্রমণ করা হচ্ছে যে এত দেরিতে কেন পোস্ট, কি বলবে তোমাদের? এটা দেরির কথা না, আমাদের একটু ভাবার সময় হয়েছিল, সময় লেগেছিল এবং পোস্টটা আমার গেছিলো বলে সেদিনই একটু দেরি করে। কারণ আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে রাখি না, আমাদের থাকেন অনেক ওই প্যান্ডামিকের পর থেকে আমার এত ক্লোজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা চলে যাওয়ার পরে, বিশেষ করে সৌমিত্রবাবু চলে যাওয়ার পর আমি একটু রাত্রিটা কাটতে পারি না, আমার ভয় হয়ে গেছে। সবাই একটা চাইছিল, বললাম একটা জিনিস, কথা বলতে মানুষের সঙ্গে যোগাযোগ করতে একটু মিনিমাম সময় লাগে। সবাই যে কলকাতায় বসে বাড়িতে বসে থাকে না, এক একজন এক এক জায়গায়। কিন্তু যাকেই আমরা হোয়াটসঅ্যাপ করেছি, ফোন করেছি, 2-3 দিন আমরা দেবের সঙ্গে কথা বললাম, কোথায় দেবো একটা বড় প্রশ্ন ছিল, সেটাকে সলভ করলাম। কারণ যেতে তো হবে সঠিক জায়গায়, তো সেই সমস্ত করতে একটা সময় লাগে। উত্তরবঙ্গের এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সাংসদ দেব। তিনি ঠিক কি জানালেন এই উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতির বিষয়ে? আমি 4 দিন থেকেই রেগুলার টাচে আছি এবং সিচুয়েশন এতটাই খারাপ যে যাওয়াটা গেলে যে প্রেস কনফারেন্স হবে, 10টা লোক ছবি তুলবে, সেটা থেকে বড় কথা মানুষের কাছে যে ত্রাণটা যেন পৌঁছে। যে আমি ভুক্তভোগী 13 বছর ধরে বা 12 বছর ধরে আমি এমন একটা কনস্টিটিউন্সি থেকে বিলং করি বা যেখানকার আমি এমপি, যেখানে প্রত্যেক বছর বা 2 বছরের মধ্যে একবার বন্যা হয়। মানুষের এই বন্যার সময় কত কষ্টে থাকে, কত কি সহ্য করতে হয়, সেটা আমার মনে হয় বেশি হয়তো খুব কম লোকই জানবে। ইন্ডাস্ট্রি যারা সঙ্গে আসতে চায় তারা আসতে পারে এবং সেই টাকাটা আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তুলে দেবো। এবং আজকে আমাদের কাছে 20 জন নাম লিখিয়েছে, তারা নাম দেবেন, তারা থাকবে, পাশে থাকবে। যেই নামগুলো আমার মাদার কাছে লিস্টটা আছে, আমি বলে একটা দুটো নাম মিস হয়ে গেলে হয়তো ভুল হবে। প্রত্যেক ঘন্টায় অ্যাড হচ্ছে নামগুলো। আমার মনে হয় যে কালকের মধ্যে একটা প্রপার লিস্ট পেয়ে যাবে এবং কালকের মধ্যে আমরা একটা 20-25 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তুলে দেওয়ার চেষ্টা করবো। কৌশিক গাঙ্গুলির দ্বিতীয় বাড়ি পাহাড়। কৌশিক গাঙ্গুলির স্ত্রী চূর্ণী গাঙ্গুলি পাহাড়ের মেয়ে, আর পাহাড়ে বরাবর শুটিং করতে ভীষণই পছন্দ করেন। এক কথায় পাহাড়ি এলাকার জামাই। পাহাড়ের এই বিভৎস রূপ দেখে আবেগপ্রবণ হয়ে উঠলেন কৌশিক গাঙ্গুলি। তিনি ঠিক কি জানালেন দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। আমি এখানকার এই পরিবেশটা নষ্ট করতে চাই, মর্মাহত যতটুকু হতে পারে আমি চাই। আমার ভিতরটা বলে যে খান হয়ে যাবে, আমার তাই হয়েছে। আমি অত্যন্ত বড় পশু করি, সেখানে মানুষ তো ভেসে যাওয়ার বড় কথা, এত জন্তু জানোয়ার ভেসে গেছে এবং তারা পালে পালে হাতি যাচ্ছে, তার চারিপাশে আক্রমণ হচ্ছে, চিৎকার হচ্ছে, এত হচ্ছে, মানুষ কত কিছু করছে, আর ওরা শান্ত সৌম্যভাবে চুপচাপ জীবনের জন্য এগিয়ে যাচ্ছে। ওরা জঙ্গলের বাইরে, আমি কামনা করি কোনোভাবে অরণ্য দপ্তর করবে, তারা আবার তাদের ঘরে ফেরত যাবে, তারা তাদের নিজের জায়গায় ফেরত যাবে। আর এই সময় জীবনের মতো চলবে, যারা যেখানে এই সময় ঝাঁকি ঝাঁকো বাজাবে, তার সেটা পেশা। সিনেমা লোকেরা সিনেমা কাজ করবে, সবই তো আমাদের পেশা। কিন্তু যার ফলে আমি উত্তরবঙ্গ থেকে বাড়ি ঘর মনে করি, অত্যন্ত মনে